আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদেরকে এটা খুব খুশি এবং খুব আনন্দের একটা কথা বলবো। আজ বর্তমানে আমি ডোমকল যে কেরাত প্রতিযোগিতা গোটা পশ্চিমবাংলা ব্যাপী হলো, সেই প্রতিযোগিতার মধ্যে যে দ্বিতীয় স্থান অধিকার করেছে সেই ছেলের সাথে সাক্ষাৎ করাবো। আমার পাশে বসে আছে ফরহান। কি নাম গো তোমার? ফরহাদ আলী। ফরহাদ আলী। এই ফরহাদ আলী দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং সব থেকে খুশির বিষয় এই ছেলেটির বয়স কত আমি জিজ্ঞেস করছি। ফরহাদ, তোমার বয়স কত? 7 বছর। 7 বছর বয়স। তুমি কার কাছে হিফজ করেছো? আম্মুর কাছে। এই ফরহাদ ছোট্ট শিশু যে নিজের আম্মির কাছে হিফজ করেছে। ফরহাদ, তোমার বাড়ি কোথায়? সাগরদিঘি। সাগরদিঘি। গ্রামের নাম? মথুরাপুর। মথুরাপুর। পোস্ট অফিস? কাবিলপুর। কাবিলপুর। গ্রাম মথুরাপুর, পোস্ট কাবিলপুর, থানা সাগরদিঘি, মুর্শিদাবাদ। ছোট্ট ছেলেটি দ্বিতীয় স্থান অধিকার করেছে সারা পশ্চিমবাংলা ব্যাপী যে কোরআন প্রতিযোগিতা ছিল সে কোরআন প্রতিযোগিতাতে, এবং দ্বিতীয় স্থান অধিকার করে যেটা পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে এই সামনের এই গাড়িটি। সামনে ওনার আব্বাজান আছে, এই ফরহাদের আব্বাজান আছে। ফরহাদ, তাই না? ফরহাদের আব্বাজান আছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে, এই ইলেকট্রিক স্কুটিটি পেয়েছে। আমি ফরহাদের কিছু জিনিস জানবো ইনশাল্লাহ। ফরহাদ, তুমি পার ডে কপিসটা সবক শোনাতে? 4 পৃষ্ঠা। 4 পৃষ্ঠা। তুমি কত বছর বয়সে কোরআন ধরেছ? 5 বছর। 5 বছর বয়সে। হিফজ করতে কত সময় লেগেছে? 13 মাস। 13 মাসে হিফজ করেছে, মাশাআল্লাহ। 5 বছর বয়স থেকে কোরআন পড়তে লেগেছে, 13 মাস বয়সে হিফজ কমপ্লিট করেছে। এবং এখন আমুক্তা অর্থাৎ যেটা পুরাতন সবক প্রত্যেক দিন কতটা করে শোনাও? 5 পারা করে প্রত্যেক দিন আমুক্তা শোনায়। এবং যখন সবক শোনাতে কপিসটা করে সবক শোনাতে? 4-5 পৃষ্ঠা। 4-5 পৃষ্ঠা সবক শোনাতো। কোনো মাদ্রাসায় পড়েনি, আম্মির কাছে। যে বয়সে বাচ্চারা মোবাইল নিয়ে খেলাধুলা করে, যে বয়সে বাচ্চারা গেম খেলে, কার্টুন দেখে, সেই ছোট্ট বয়সে 7 বছরের ফরহাদ আপনার কোরআনের হাফিজ, পুরো 30 পারা কোরআন হিফজ করেছে। শুধু তাই নয়, গোটা পশ্চিম বাংলার মধ্যে যে প্রতিযোগিতা হলো সে কোরআন প্রতিযোগিতার আজ অর্থাৎ 30 নভেম্বর 2025 ডোমকলের মধ্যে তার সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতা ছিল। সে সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে এই যে মোটরসাইকেলটা দেখছেন, এই মোটরসাইকেলটা পুরস্কার স্বরূপ পেয়েছে। এখন ফরহাদ, বলো, তুমি এই মোটরসাইকেলটা তুমি চালাতে তো পারবে না, এখন এই মোটরসাইকেলটা তুমি কি তোমার জন্য রেখে দেবে না কাউকে দেবে? দিব। কাকে দেবে? আম্মুকে। আম্মুকে। গিফট স্বরূপ সোনার ছেলে, সে আম্মুকে দেবে। আমি ফরহাদের কাছে একটা তথ্য জানতে চাই। ফরহাদ, তুমি বলো, তুমি কার্টুন দেখো? মোবাইলে কার্টুন দেখো না। তুমি গেম খেলো? তুমি টিকটক ভিডিও করো? কিচ্ছু করো না। তুমি মোবাইল তোমার ভালো লাগে? মোবাইল ভালো লাগে না। কখনো মোবাইল চালাও? 1-8 বার মোবাইল চালায়। তো দেখেন, যে বয়সে আমরা বলি আমরা বাহানা দিই আমার ছেলে খাবার খাচ্ছে না, আমার ছেলে পড়ছে না, সেই বয়সে 7 বছরের ছোট্ট ছেলে যে ফরহাদ, তুমি আমাকে বলো তোমার প্রিয় খাবার কি? পোলাও। পোলাও। কি দিয়ে পোলাও খেতে ভালোবাসো? গোশত দিয়ে না কি দিয়ে? গোশত দিয়ে। তুমি মিষ্টি, টক, নুনতা এর মধ্যে কি খাবার পছন্দ? মিষ্টি পছন্দ। তুমি খেলাধুলা করো কিছু? কি খেলা করো? অনেক রকম। 1-2 খেলার নাম বলো। 1-2 খেলার নাম বলো। সেরকম কিছু বলতে পারছে না। তো আমাদের এই ছোট্ট ফরহাদ, আমি তাকে ভালো করে আপনাদেরকে দেখাই উঠে। ছোট্ট ছেলে, একবার দাঁড়াও তো ফরহাদ, দেখি তো তুমি। তোমাকে হাফেজ সাহেব তোমাকে দাঁড় করানো আমার লজ্জাবোধ লাগছে। এই ছোট্ট ছেলে এবং তার এই পুরস্কার, এই পুরস্কারের সামনে দাঁড়িয়ে আছে। আমি অনেক কিছুই আমাদের ভাইরা দেখিয়ে দিচ্ছেন গাড়িটি। এবং এই যে শোরুম, এই শোরুমের ওনার কে আছেন? ওনার নাই। এই ভাইরা ফরহাদ কেমন লাগছে এখন? খুশি লাগছে খুব? মেহনত কাজ এসছে তো, মাশাআল্লাহ। এখন আমি ফরহাদের আব্বার সাথে পরিচয় করব।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনার একটু পরিচয় দেন, আপনার নাম কি, ঠিকানা? আমি মোহাম্মদ নাসিরউদ্দিন বিন আনসার আলী, গ্রাম মথুরাপুর, পোস্ট কাবিলপুর, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, আমি একটি প্রতিষ্ঠানের পরিচালক, মাদ্রাসাতুল বানাত। এটা মহিলাদের মাদ্রাসা, মেয়েদের, যেখানে মেয়েরাই শুধু লেখাপড়া করে, তারই আমি পরিচালক। এবং আমার বিশেষ এই নিজের বাচ্চাকে নিজেই গড়ে উঠিয়েছে, গড়ে তুলেছে। টিপ টিপ করে খুব স্বল্প বয়সে কোরআন মুকাম্মাল হেফজ কমপ্লিট করেছে। সেটা হলো 6 বছর বয়সে, মাত্র 6 বছর বয়সে। ও তো বললো 13 মাস সে 13 কোরআন মাস বয়সে কমপ্লিট করেছে। কমপ্লিট করেছে। মোটামুটি 4 বছর 7-8 মাসে কোরআনটা শুরু করেছিল, আরম্ভ করেছিল। আর 6 বছর বয়সে কোরআন হাফিজ হয়ে গেছে। 6 বছর বয়সে ফুল মুকাম্মাল। আল্লাহু আকবার। হ্যাঁ, এই 7 বছরে দাওর কমপ্লিট করেছে। এখন এই যে প্রতিযোগিতা এসে সেকেন্ড। এর রেগুলার রুটিনটা কি? একে যে আপনারা পড়াশোনা করান, আপনি পিতা হিসাবে এমন গাইড যেটা আগামী দিন আমাদের মা বোনেরা তারা সেটা ফলো করে তাদের বাচ্চাকেও যেন সফল করতে পারে, এর রেগুলার রুটিন কি? এর গাইডলাইনটা হচ্ছে ওর আম্মু। হ্যাঁ, তবে আমারও সুপরামর্শ থাকে সেখানে। বিষয়টা হচ্ছে রাত্রে 8:30 বা 9টার বাইরে যেতে দিলে তাকে ঘুমিয়ে দিই, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদাল ইসা। হ্যাঁ, এসার পরে যদি শুয়ে যায় তাহলে ওই মানুষটা 9টা থেকে যদি 12টা পর্যন্ত ঘুমায়, 9 ঘন্টা ঘুমের উপকার হবে বলা হয়েছে। এই হাদিসের দিকে দৃষ্টি রেখে আমরা কি করি, তাকে 9টার মধ্যে ঘুমানোর চেষ্টা করি। আমার 2 সন্তান, কি 2টি ছেলে, 2টোই কোরআনের হাফেজ। হ্যাঁ, তার বড় দাদা আসতে পারেনি, পরীক্ষা চলছে এইটা স্কুলে, সেও ভালো হাফেজ। কারণ নাম এখানে এন্ট্রি করতাম, কিন্তু পরীক্ষার কারণে সেখানে আসতে পারেনি ও। তো বিষয়টা হচ্ছে ঘুমানোর পরে 6টা ফজরের পরে তাকে উঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে সে কি করে, নাস্তা করে 2 পিস খেজুর, 2টো কাজু, কিশমিশ, এগুলো খাবার খেয়ে সকালবেলায় নাস্তা করে। আজে বাজে কোনো খাবার খাই না। হ্যাঁ, সে নাস্তার সময় তারপরেই সেই তেলাওয়াতে বসে যায়। 1 মুখা পড়ার পরে তার অন্য শুনতে লাগে তেলাওয়াতে। মোটামুটি যতটা সময় পাই, ক্লাস নাই মেয়েদের, ক্লাসের ফাঁকে ফাঁকে যখন সময় পাই তখন সে কোরআনটা শুনে। মোটামুটি মাগরিবের পূর্বেই 5 থেকে 6 পারা যে কোরআন তেলাওয়াতটা সেটা শুনে শেষ করে। তারপরে আমার মাগরিবের পরে সে নিজে। দুপুরে খাবারের রুটিন কি থাকে? দুপুরে মোটামুটি 12টার পরে খাবারের ব্যবস্থা করা হয়। 10টার দিকে কিছু খায়নি? হ্যাঁ, 10টার দিকে খাই। ঘুগনি মুড়িটা বেশি পছন্দ করে, আজে বাজে নয়। তো মিষ্টিটা খুব পছন্দের খাবার। টক দইটাও পছন্দ করে, মোটামুটি টক দই আমি বেশি খাওয়াই। দুপুরে খাবার কি থাকে? দুপুরের খাবারটা ও বেশিরভাগ সবজি অত পছন্দ করে না। হ্যাঁ, তবে নিরামিষ গোশ, মাছ এগুলো বেশি পছন্দ করে, সবজি এত পছন্দ করে না। বিকালবেলা দুপুরে পরে পড়াশোনা করে? না, দুপুরের পরে কোনো পড়াশোনা নাই। যদি কোনোদিন পড়া শুনতে বাকি থেকে যায় তাহলে শোনে, না হলে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করার পরে একটু শুয়ে দেয় তাকে। ঘুমানোর পরে 3টা 3:30টার দিকে উঠে তখন আবার পড়তে বসে এবং কিছু নাস্তা করে, হালকা বিস্কুট, খেজুর, যেগুলো। গ্রামের 5টা ছেলের মতন আপনার ছেলে যেমন একটু দুষ্টুমি করে, খেলাধুলা করে, এগুলো করে? ভাষাগত জ্ঞানও খুব ভালো, আর বাচ্চাদের সঙ্গে খুব মিলেমিশে থাকে। 5টা ছেলের মতন খেলাধুলাও করে? খেলাধুলাও করে, কিন্তু তাদের থেকে এর চলার ভঙ্গিমাটা একটু আলাদা। হাফেজে কোরআন, ভদ্রতা অনেক। জি। ছোট থেকে যখনই সে জন্ম লাভ করে, 4 বছর বা 3 বছর বয়স থেকে ওর ছোট যারা ওর সমবয়সী তাদেরকে লাউ করে। আমাদের যারা বড় আছে তাদের সঙ্গে লেনদেন আজব। তার দাদা আছে 14 বছরের বয়সে, লেনদেন ছাড়া কোনোদিন কথা বলে না। আপনার আব্বাজান আছেন? না, আমার আব্বাজান। আম্মু? হ্যাঁ, আম্মুজান বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আর বাকি সন্ধ্যের পরের পড়ার মামুল কে? এসা পর্যন্ত, তারপরে এসা পর্যন্ত পরে ওকে ঘুমিয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া হয়। মাশাআল্লাহ। বাকি মাশাআল্লাহ, দেখেন 5টা ছেলের মতন ছোট্ট ফরহাদের রুটিন, খাবার দাবারও 5টা ছেলের মতনই, যেখানে নতুনত্ব বলে কিছু নাই। যে ছেলেটি কোরআনের হিফজের প্রতিযোগিতাতে 2য় স্থান অধিকার করেছে। ফরহাদ, এই স্কুটিটা কেমন লাগছে তোমাকে এখন বলো? ভালো লাগছে? এখন তোমার সাথে আমি পরিচয় করাতে চাইছি আমাদের যে ভাই, যে আপনার একটু পরিচয় দেন। গোলাম মোস্তফা ভাই, মাশাআল্লাহ। আপনার দোকানের পরিচয় দেন, এই শোরুমের। ব্রিজমোড়। আপনার কেমন লাগছে বলেন? এই বাচ্চাটা সেকেন্ড হয়েছে এবং এই স্কুটিটা আপনার খুব সুন্দর। এত কম বয়সে এত প্রতিযোগিতার মধ্যে যে উনি এই প্রাইজ পেয়েছেন, আমি মন দিক দিয়ে খুব আনন্দ বোধ করছি। এবং আগামী দিনে বড় হয়ে মানুষের, এবং সব থেকে বড় খুশির মুর্শিদাবাদের শান সাগরদিঘি কাবিলপুর
আপনার পোস্ট অফিসের মথুরাপুর গ্রামের বাসিন্দা ছোট্ট ফরহাদ, যে আজ পশ্চিমবাংলার নামি দামি মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে পেছু ফেলে দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং এই স্কুটিটা পেয়েছে, এবং সেই স্কুটিটা আপনার এখান থেকে পাচ্ছে। আপনার